আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী আলোচনা করছিলাম। আত্মা, তার স্বরূপ এবং তদ্বিষয়ক জ্ঞানের উপায়, সে সমস্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লীর 11 নম্বর মন্ত্র থেকে। মনসৈবেদমক্তিব্যম নেহ নানাস্তি কিঞ্চন মৃত্যোঃ মৃত্যুং গচ্ছতি য় ইহ নানেব পশ্যতি। এই মন্ত্রে বলা হচ্ছে যে একমাত্র শুদ্ধ মনের দ্বারা, শুদ্ধ চিত্তের দ্বারা এই ব্রহ্মকে লাভ করা যায় এবং এই ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। যিনি এই সর্বপ্রকার ভেদমুক্ত ব্রহ্মকে জানেন, তিনি মৃত্যুর যে ভীতি, জন্ম মৃত্যুর যে চক্র, তার থেকে তিনি মুক্তি লাভ করেন। শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন যে এই যে ভেদের কথা বলা হচ্ছে, যখন আমরা সাধারণত বলি যে আমি কোনো কিছুকে জানছি, তাহলে জ্ঞাতা এবং জ্ঞেয়র মধ্যে একটা ভেদের প্রসঙ্গ ওঠে। তাহলে ব্রহ্মকে জানার কথা যখন বলা হচ্ছে, তাহলে সেখানেও নিশ্চয়ই জ্ঞাতা এবং জ্ঞেয়ের ভেদের প্রসঙ্গ ওঠে। কিন্তু আবার বলা হচ্ছে এই ব্রহ্ম সকল প্রকার ভেদ মুক্ত। কেন? তার উত্তরে শঙ্করাচার্য বলছেন যে এই যে ব্রহ্মকে জানার কথা বলা হচ্ছে, এটা একত্ব জ্ঞানের পূর্বে, প্রাক একত্ব বিজ্ঞানাৎ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একত্ব জ্ঞান হয়নি ততক্ষণ পর্যন্ত আমি ব্রহ্মকে জানি বা ব্রহ্মকে জানার চেষ্টা করছি, এই কথা বলা যায়। কিন্তু যখন ব্রহ্মজ্ঞান লাভ করা হয়ে যায়, তখন কিন্তু জ্ঞাতা এবং জ্ঞেয়র আর কোনো ভেদ থাকে না। তাই বলা হয়েছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে জানেন তিনি নিজেই ব্রহ্ম হয়ে যান, অর্থাৎ সকল প্রকার ভেদ রহিত এই ব্রহ্মের কথা এখানে বলা হচ্ছে। কাজেই আপাত দৃষ্টিতে যখন ব্রহ্মজ্ঞানের কথা বলা হচ্ছে, যখন জ্ঞাতা এবং জ্ঞেয়র মধ্যে ভেদের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওই একত্ব জ্ঞান লাভ করার পূর্বাবস্থা। কিন্তু যখন একত্ব জ্ঞান হবে, তখন কিন্তু আর এই ভেদ জ্ঞান থাকবে না। কাজেই আমরা যারা সাধারণত সংসারী মানুষ, আমরা যারা সাধারণত অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছি, তাদের কাছে এই জ্ঞাতা জ্ঞেয় ইত্যাদি বিভাগ থাকে। কিন্তু যখন ব্রহ্মজ্ঞান হবে, তখন আর কিন্তু এই কোনো বিভাগ থাকবে না, কোনো রকমের ভেদ থাকবে না। এই যে সর্বপ্রকার ভেদ রহিত ব্রহ্মজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান লাভ করার উপায় কি? শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন আচার্য আগম সংস্কৃতেন মনসা। আচার্যের উপদেশ দ্বারা যখন বেদান্ত বাক্যের বিচার আমরা করতে পারব, সেই বেদান্ত বাক্যের বিচারের দ্বারা যখন আমাদের চিত্ত বা মন যখন পরিশুদ্ধ হবে, সংস্কৃত হবে, তখন এই ব্রহ্মজ্ঞান আমাদের চিত্তে উদিত হবে। তাহলে গুরুর উপদেশ মানে আচার্যের উপদেশ, বেদান্ত বাক্যের বিচার,
এইগুলি হচ্ছে আত্মজ্ঞানের অসাধারণ কারণ। এই কথা এই মন্ত্রে বলা হয়েছে। যখন বলা হয়েছে ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্মকে লাভ, যখন এই প্রসঙ্গ উঠছে, সেখানে প্রশ্ন উঠতে পারে যে যদি জীবাত্মা স্বরূপত পরমাত্মার সাথে অভেদ হয়, তাহলে জীবাত্মা আবার ব্রহ্মকে লাভ করছে এই কথা বলি কিভাবে? কারণ আমরা তো কাকে লাভ করার কথা বলি? যাকে আমরা লাভ করিনি, যিনি আমাদের অপ্রাপ্ত, তাকে আমরা লাভ করার কথা বলি। কিন্তু জীবাত্মা এবং পরমাত্মা স্বরূপত অভেদ, সেখানে তো আর পরমাত্মা বা ব্রহ্মর লাভের কথা বা প্রাপ্তির প্রসঙ্গ ওঠে না। এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন যে একথা ঠিকই যে জীব ব্রহ্মস্বরূপ, কিন্তু জীব যে ব্রহ্মস্বরূপ সেটা জীব জানতে পারে না অজ্ঞান বশত। কাজেই অজ্ঞানের কারণেই ব্রহ্মকে অপ্রাপ্ত বলে মনে করে জীব। সেই কারণেই জীবের ব্রহ্ম লাভের প্রসঙ্গ আমরা বলতে পারি এই অজ্ঞানের ভূমিতে। কাজেই এই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন যে জীব নিজের স্বরূপকে জানে না, নিজের স্বরূপ বিষয়ে তার বোধ নেই, তার পক্ষেই আমরা বলতে পারি যে সে ব্রহ্মকে লাভ করছে বা সে ব্রহ্মকে লাভ করবে। কাজেই যে শুদ্ধ ব্রহ্ম স্বরূপত কোনো জ্ঞানের বিষয় নয়, কিন্তু এই অজ্ঞানের দ্বারা উপহিত যে ব্রহ্ম, সেই যে যাকে আমরা বলছি আরেক কথায় জীব, সেই জীব ব্রহ্মজ্ঞানের পথে এগোতে পারে, ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করতে পারে। কাজে যতক্ষণ পর্যন্ত একত্বের জ্ঞান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে জীব ব্রহ্মকে লাভ করার চেষ্টা করছে বা জীব ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করছে। কিন্তু যখন অজ্ঞান নিবৃত্ত হবে, যখন অজ্ঞান সম্পূর্ণরূপে দূরীভূত হবে, তখন কিন্তু এই কথা আর বলা যাবে না যে জীব ব্রহ্মকে লাভ করার চেষ্টা করছে, কেননা জীব তখন স্বরূপত ব্রহ্মের সাথেই একত্বে প্রতিষ্ঠিত হবে। কাজেই যতক্ষণ পর্যন্ত অজ্ঞান অবস্থায় জীব আছে, ততক্ষণ পর্যন্ত তার ভেদের জ্ঞান হচ্ছে। নানা ইব পশ্যতি, অর্থাৎ জগতে নানা আছে, বৈচিত্র্য আছে, বহু প্রকার আছে, এই জ্ঞানটা হচ্ছে। ঠিক যেমন অনেক সময় মানুষের দৃষ্টিশক্তি যখন নানা অসুখ আক্রান্ত হয়, তখন সে অনেক সময় একটা জিনিসকেই একটা জায়গায় দুরকম দেখে। ঠিক তেমনি অজ্ঞানরূপ যে রোগ, সেই রোগের দ্বারা আক্রান্ত হওয়ার ফলেই জীব এই জগতে নানা দেখে, বহু দেখে। অজ্ঞান দূরীভূত হলে তখন সে আর এই বহু দেখে না, সে সেই এক অখণ্ড অদ্বিতীয় ব্রহ্মকেই সর্বত্র উপলব্ধি করে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষো মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশানং ভূতভব্যস্য ন ততো বিজুগুপ্সতে এতৎ বৈতৎ। এই সেই আত্মা, এতৎ ব এতৎ, এই সেই আত্মা। কোন আত্মা? যে আত্মার স্বরূপ সম্পর্কে নচিকেতা আগ্রহী হয়েছিল জানতে। সে আত্মা কিরকম? তার উত্তরে বলা হচ্ছে যে পুরুষের শরীরের মধ্যে, জীবের শরীরের মধ্যে, হৃদয়ে অঙ্গুষ্ঠ মাত্র যে স্থান আছে, সেই অঙ্গুষ্ঠ মাত্র পরিমিত স্থানে
তার আবাস, তার অবস্থান। এবং এই আত্মা কালত্রয়ের নিয়ন্তা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটি কালের নিয়ন্তা। এবং এইভাবে যদি কেউ আত্মাকে জানে, তবে তার আর দেহবোধ থাকে না, তার আর মৃত্যু ভীতি থাকে না। কাজেই তখন তার এই দেহকে রক্ষা করার জন্য নানা চেষ্টা থেকে তিনি বিরত হন। এই হচ্ছে সেই নচিকেতার জিজ্ঞাসিত আত্মা। এই যে অঙ্গুষ্ঠ মাত্র কথাটা বলা হয়েছে মন্ত্রে, শঙ্করাচার্য তার ব্যাখ্যায় বলছেন, অঙ্গুষ্ঠ মাত্র মানে হচ্ছে প্রত্যেক মানুষের যে নিজ নিজে যে অঙ্গুষ্ঠ আছে, যে আঙুল আছে, সেই আঙুলের যে অগ্রভাগের যতটা পরিমাণ, যতটা তার জায়গা, সেই রকম জায়গা, সেই রকম স্থান প্রত্যেকটি মানুষের শরীরের বক্ষস্থলে তার যে উদর উপরিভাগে পদ্মের আকারে একটি মাংসখণ্ড আছে। তাকেই বলা হচ্ছে সেই অঙ্গুষ্ঠ মাত্র যে পুরুষ। সেই যে হৃদয় রূপ যে পুণ্ডরীক পদ্মের আকৃতি, সেই হৃদয় রূপ পুণ্ডরীকের মধ্যে যে আকাশ বা যে স্থান আছে, সেই আকাশে অন্তঃকরণ বা মন অবস্থিত। এই মনটি কিরকম? অঙ্গুষ্ঠ পরিমিত। প্রত্যেকটি মানুষের যে অঙ্গুষ্ঠ আছে, সেই অঙ্গুষ্ঠের অগ্রভাগের যে পরিমাণ, সেই পরিমাণ হচ্ছে কে? মন বা অন্তঃকরণ, যে কিনা ওই হৃদয়রূপ পুণ্ডরীকের মধ্যে আছে। সেই যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণে প্রতিবিম্বিত যে চৈতন্য, তাকেই আমরা বলি জীবাত্মা। কাজে অঙ্গুষ্ঠ মাত্র বলে যে শব্দটি ব্যবহৃত হয়েছে এই মন্ত্রে, সেটি হচ্ছে এই মন বা অন্তঃকরণকে বোঝানো হয়েছে। এই মন বা অন্তঃকরণে দ্বারা অবচ্ছিন্ন যে আত্মা, যে চৈতন্য, তাকেই বলা হয়েছে জীবাত্মা। এখন এই যে আকাশ বা স্থান, এই আকাশ বা স্থানের আমরা নানাভাবে তাকে বিভক্ত করি আমাদের দৈনন্দিন ব্যবহারিক কাজের সুবিধার জন্য। আমরা বলি ঘরের মধ্যেকার স্থান, আমরা বলি ঘরের বাইরের স্থান, আমরা বলি অন্য ঘরের স্থান। নানা রকমভাবে আমরা এই দেশ বা স্থানকে পরিচ্ছিন্ন করি, নানা উপাধির দ্বারা তাকে আমরা উপহিত করি। কিন্তু আসলে এই স্থান বা আকাশ এক এবং অখণ্ড। ঠিক তেমনি এই যে পরমাত্মা, যে পরমাত্মা নচিকেতার জিজ্ঞাসিত, যে পরমাত্মার স্বরূপ নচিকেতা জানতে চেয়েছিলেন যমরাজের কাছে, সেই পরমাত্মা কিন্তু এক এবং অখণ্ড। কিন্তু বিভিন্ন অন্তঃকরণের দ্বারা আমরা তাকে উপাধিগ্রস্ত হিসেবে আমরা তাকে বহু বলে ভাবি। তাই আমার মধ্যে জীবাত্মা আছে, আরেকজনের মধ্যে জীবাত্মা আছে, অপর একজনের মধ্যে আছে, এরকম কথা বলি। কিন্তু আসলে জীবাত্মা এক এবং অখণ্ড, এইভাবেই আমাদের বুঝতে হবে। এবং তাকেই বলা হয়েছে পুরুষ। পুরুষ কথাটার মানে কি? পুরুষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা সর্বত্র ব্যাপৃত, যা সর্বত্র উপস্থিত। তাহলে একমাত্র সেই আত্মা, সেই হচ্ছে পুরুষ। কেন? সে সকল কিছুর মধ্যে, সৃষ্টির সকল উপাদানের মধ্যে তিনি উপস্থিত। কাজেই এই যে সর্বব্যাপক, সর্বত্র উপস্থিত, যাকে আমরা ইংরেজিতে বলি omnipresent, সেই যে পরমাত্মা, সেই পরমাত্মা কিরকম? কালত্রয়ের নিয়ন্তা, ভূত ভব্যস্য ঈশানম। যা ঘটেছে আর যা ঘটবে, এই সমস্ত কিছুর নিয়ন্তা হচ্ছেন সেই পরমাত্মা। এবং যিনি এইভাবে পরমাত্মাকে জানেন,
অর্থাৎ যিনি আত্মার স্বরূপকে এইভাবে বোঝেন, না বীজগুপ্সুতে, অর্থাৎ তিনি আর তার দেহের প্রতি আর তো কোনো বিশেষ মমত্ববোধ তার থাকে না, তাই তিনি দেহের জন্ম মৃত্যু সম্পর্কে তিনি উদাসীন হন, তাই তিনি দেহের রক্ষণাবেক্ষণের জন্য আর বিশেষ কোনো যত্ন তার করার প্রয়োজন হয় না। আমরা যে দেহের কথা এত ভাবি, দেহকে সযত্নে লালিত পালিত করি, দেহের জন্ম এবং মৃত্যুতে সুখ এবং দুঃখের ভোগ করি, তার কারণ হচ্ছে আমরা দেহকেই আত্মা বলে ভাবি। কিন্তু যে আত্মার স্বরূপের কথা নচিকেতা জানতে চেয়েছিলেন যমরাজের কাছে, সেই আত্মা কিন্তু দেহাতিরিক্ত, এক এবং অখণ্ড, এবং এই এক অখণ্ড আত্মা ছাড়া জগতে দ্বিতীয় কোনো বস্তু নেই। কাজেই যদি জগতে দ্বিতীয় কোনো বস্তু না থাকে তাহলে দেহও নেই, আর দেহ যদি না থাকে তাহলে দেহকে সযত্নে লালন পালন করার প্রসঙ্গ আর ওঠে না। সেই কথাই এখানে এই মন্ত্রে বলা হয়েছে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষো জ্যোতিরিবা ধূমক ঈশানো ভূত ভব্যস্য স এবাদ্য স উষ্ব এতদ্বৈত। এই হচ্ছে সেই পরমাত্মা, যে পরমাত্মার স্বরূপ সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছিলেন। কিরকম সেই পরমাত্মা? বলছেন এই যে অঙ্গুষ্ঠ পরিমিত যে আমাদের অন্তঃকরণ, যেখানে এই পরমাত্মা থাকেন, কেমন তিনি কিরকম ভাবে যোগীদের হৃদয়ে তিনি কিভাবে থাকেন? ধূম শূন্য অগ্নির মতো। অগ্নি প্রকাশস্বরূপ, কিন্তু সেই অগ্নিতে কিন্তু ধূম নেই। কাজে ধূম শূন্য অগ্নির মতো অঙ্গুষ্ঠ মাত্র পরিমিত হৃদয়রূপ পুণ্ডরীকের মধ্যে যে অন্তঃকরণ থাকে, সেইখানে যোগীরা এই আত্মাকে সেইভাবেই উপলব্ধি করেন। এবং তিনি আগেও যেটা বলা হয়েছে, এখন আবার সেই কথাই বলা হচ্ছে, তিনি ঈশান ভূত ভব্যস্য, তিনি ভূত এবং ভব্য, যা ঘটেছে আর যা ঘটবে তার সবেরই তিনি নিয়ন্তা, এই কথা বলা হয়েছে। এখানে যে জ্যোতির কথা বলা হয়েছে এই মন্ত্রে, অগ্নির কথা বলা হচ্ছে এই মন্ত্রে, যোগীরা যারা এই পরমাত্মার অনুধ্যান করেন তারা তাদের হৃদয়ে এই আত্মাকে ধূমশূন্য জ্যোতির মতো দর্শন করে। তার মানে কি? তার মানে এই আত্মা, যে আত্মা সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছিলেন যমরাজের কাছে, সেই আত্মা নিত্য কূটস্থ, অর্থাৎ সে আত্মা বুদ্ধিগম্য, অর্থাৎ বুদ্ধির দ্বারা আচার্য উপদেশ এবং বেদান্ত বাক্যের বিশ্লেষণের দ্বারা এই আত্মাকে লাভ করা যায়। কাজেই এই আত্মা যেহেতু নিত্য, এই আত্মার কোনো বিকার নেই। অনেক আগেই আমরা আলোচনা করেছি এই আত্মা যে অবিকারী, 6 রকমের বিকার থেকে মুক্ত এই আত্মা। সেই কারণেই এই আত্মাকে বলা হয়েছে কালের নিয়ন্তা। যা ঘটছে, যা ঘটবে, এই সমস্ত কিছুর নিয়ন্তা হচ্ছেন সেই আত্মা, এবং সেই আত্মা সকল প্রাণীতে বর্তমান। কাজেই যদি আত্মা সকল প্রাণীতে বর্তমান হন এবং যদি আত্মা অবিকারী হন, কেমন, তাহলে আমাদের এই কথা বলতেই হবে যে এই আত্মা এক এবং অখণ্ড। এবং যেহেতু আত্মা নিত্য আর দেহ অনিত্য, কাজে আত্মা স্পষ্টরূপেই দেহাতিরিক্ত। কাজে দেহের সাথে আত্মার অভেদ কল্পনাটা একমাত্র অজ্ঞান প্রসূত। কেমন? কাজেই যেমন বাল্য, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, এই সমস্ত বিভিন্ন যে মানুষের জীবনের যে বিভিন্ন পর্যায়, তাতে নানা পরিবর্তন হয় ঠিকই, কিন্তু সেই নানা পরিবর্তনের মধ্যেও যার সেই পরিবর্তন হয় তাকে আমরা এক বলেই ভাবি।
একই ব্যক্তির বাল্য, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য ইত্যাদি, ঠিক তেমনি এই নানা দেহের নানা বিকার, নানা পরিবর্তন সত্ত্বেও আত্মার কিন্তু কোনো বিকার বা আত্মার কোনো বিনাশ হয় না। এইভাবেই আত্মাকে বুঝতে হবে। সুতরাং দেহই আত্মা, এটা অবিদ্যা প্রসূত একটা বুদ্ধি, এবং নানাভাবে আলোচনা করা হয়েছে, আগেও আলোচনা হয়েছে যে এই আত্মা হচ্ছে নিত্য, এবং শাস্ত্র এবং যুক্তির দ্বারা এই আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি, আত্মার জ্ঞান লাভ করতে পারি। যথোদকং দুর্গে বৃষ্টং পর্বতেষু বিধাবতি এবং ধর্মান পৃথক পশ্যং স্থানেবানু বিধাবতি। বলা হচ্ছে যে পর্বতের দুর্গম উচ্চ দেশে যখন বৃষ্টির জল পতিত হয়, সেই জল যেমন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে সর্বত্র ছড়িয়ে পড়ে, শুধুমাত্র পর্বতের উচ্চ প্রদেশে তা সীমিত থাকে না, কিন্তু একই সেই বৃষ্টির জল, কিন্তু তা পর্বতের সানুদেশে সর্বত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ঠিক সেইরূপ একই আত্মা ভিন্ন ভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে প্রতিভাত হয়। কাজেই এই যে এক এবং বহু, তার মধ্যে যে সামঞ্জস্য কিভাবে আনা যায় তার কথাই এই মন্ত্রে বলা হচ্ছে, যে এককেই আমরা বহু রূপে দেখি, এক আত্মাকেই আমরা বহু শরীরস্থিত রূপে দেখার ফলে আমাদের মনে হয় আত্মা ভিন্ন ভিন্ন। সেই কথাটাকেই বোঝানোর জন্য এখানে এই পর্বত এবং বৃষ্টির যে উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে পর্বতের শিখর দেশে যখন বৃষ্টির জল পড়ে, সেই বৃষ্টির জল চারিদিকে পর্বতের ঢাল বেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়া সত্ত্বেও বৃষ্টির জল কিন্তু সেই একটাই থাকে, যে বৃষ্টির জল পর্বতের শিখর দেশে পড়েছিল। এবং পর্বত শিখরে কিন্তু জল সঞ্চিত থাকে না, সবই নিচের দিকে সেগুলো প্রবাহিত হয়ে যায়। ঠিক তেমনি একই আত্মা প্রত্যেক জীবের মধ্যে অবস্থিত বলে আমাদের মনে হয় যে আত্মা বহু, কিন্তু আত্মা প্রকৃতপক্ষে বহু নয়। কাজেই যে ভেদজ্ঞান আমাদের হয় ব্যবহারিক দৃষ্টিতে, সেই ভেদজ্ঞান অজ্ঞতা প্রসূত, এবং সেই ভেদজ্ঞান যখন দূর হবে, অজ্ঞান যখন দূর হবে, তখন কিন্তু আর এই বহুর জ্ঞান আর তখন আমাদের হবে না, সে এক অখণ্ড আত্মার জ্ঞানই আমাদের হবে। যথোদকং শুদ্ধে শুদ্ধমাসিক্তং তাদৃগেব ভবতি এবং মুনি বিজানত আত্মা ভবতি গৌতম। এখানে আমরা নচিকেতাকে সম্বোধন করে যমরাজ বলছেন, হে গৌতম। নচিকেতার আরেকটি নাম আমরা এখানে পেলাম, হে গৌতম, কেননা নচিকেতাই তো আত্মার স্বরূপ সম্পর্কে জানতে চেয়েছিলেন যমরাজের কাছে। কাজে যমরাজ বলছেন, হে গৌতম, হে সৌম্য, তুমি তো জানতে চেয়েছিলে যে আত্মার স্বরূপ কি। বলছেন, শুদ্ধ জলে যদি আরেক ফোঁটা শুদ্ধ জল আমরা দিই, তাহলে সেই এক ফোঁটা জলের কিন্তু আর কোনো পৃথক অস্তিত্ব থাকে না। কাজেই শুদ্ধ জলে সেই এক বিন্দু শুদ্ধ জল মিশে যায়, এক হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে যিনি আত্মাকে জানেন, তিনি আত্মার সাথে একীভূত হয়ে যান। ব্রহ্মের সাথে সেই ব্যক্তি, সেই জ্ঞাতা রূপ যে ব্যক্তি, সে একত্ব লাভ করেন। এখন এই যে জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ যিনি সেই জ্ঞান লাভ করেছেন, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তিনি কিরকম তার বর্ণনা দিতে গিয়ে শঙ্করাচার্য
কতগুলি বিশেষণ ব্যবহার করেছেন। বলছেন যে আমরা দু রকমের জ্ঞানের কথা ভাবতে পারি। এই যে জাগতিক যে বিষয়, ঘট পট ইত্যাদি, তার যে জ্ঞান আমাদের হয় সেটাকে বলা হয় বৃত্তিক জ্ঞান বা বিকারযুক্ত জ্ঞান। এই জ্ঞান, এই বৃত্তিক জ্ঞান কিন্তু অনিত্য। ঘট যতক্ষণ আছে আমার সামনে ততক্ষণ তো আমার ঘটের জ্ঞান হচ্ছে। যদি ঘট নিয়ে যাওয়া হয় বা ঘট ধ্বংস হয়ে যায় বা আমি এখান থেকে চলে যাই, তাহলে ঘটক জ্ঞান কিন্তু আমার থাকবে না। কাজে এই যাকে বলা হচ্ছে বৃত্তিক জ্ঞান, ঘটপটাদির জ্ঞান, এই জগতের ব্যবহারিক জ্ঞান যেগুলো, সেগুলো সবই কিন্তু বিকারযুক্ত, অর্থাৎ সেগুলো সবই হচ্ছে অনিত্য। সেগুলো এখন আছে, পরের মুহূর্তে নাও থাকতে পারে। কাজে এই জ্ঞান বিনাশী, বিনাশশীল এই জ্ঞান, এবং এই জ্ঞান বিষয় বিশেষের দ্বারা অবচ্ছিন্ন। ঘটের জ্ঞান যখন হচ্ছে তখন এই ঘটের দ্বারা অবচ্ছিন্ন সেই জ্ঞান, আর তার জন্য ইন্দ্রিয়, মন, এসব করণ লাগে। আমার চোখের সামনে যদি ঘট থাকেও, বা আমার যদি চোখের দৃষ্টি না থাকে, আমার যদি ইন্দ্রিয়, চক্ষুর ইন্দ্রিয় কাজ না করে, তাহলে আমার ঘটের জ্ঞান হবে না। কাজে এই সমস্ত জ্ঞান হচ্ছে, যাকে বলা হচ্ছে বৃত্তিক জ্ঞান, সেটা বিনাশী। কিন্তু চৈতন্য স্বরূপ জ্ঞান ও সামান্যাত্মক যে জ্ঞান, বিশেষ বিষয় জ্ঞান নয়, জ্ঞান ও সামান্যের যে জ্ঞান, সেইটাই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, সেটাই হচ্ছে আত্মজ্ঞান। কেমন? এবং এই বিশুদ্ধ বিজ্ঞানের যে ঘনীভূত রূপ, বিশুদ্ধ বিজ্ঞানকে যদি আমরা একেবারে জমাটে বেঁধে তাকে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটাই হচ্ছে আত্মা। তাই আমরা বলতে পারি আত্মা হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ। এবং এই বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ যে আত্মা, সে অদ্বয়, দুই নয়, সে এক, একথা বারবার করে উপনিষদে বলা হয়েছে, দ্বৈত শূন্য। হ্যাঁ, এবং যিনি তাকে দর্শন করেন, এইভাবে দর্শন করেন, হ্যাঁ, তিনি সেই বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ আত্মার জ্ঞান লাভ করেন, একথা আমরা বলতে পারি। আর এই আত্মজ্ঞানের ফলে কি হবে? এই বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ যে আত্মা, তদ্বিষয়ক জ্ঞান লাভের ফল কি? বিধ্বস্ত উপাধিকৃত ভেদ দর্শন। আমরা যে ভেদ দেখি জগতে, এত প্রকার দেখি, এত বৈচিত্র্য দেখি, এই ভেদ দর্শনের কারণ কি? উপাধি। আমরা উপাধির দ্বারা আমাদের দৃষ্টি নির্দিষ্ট হয় বলে আমরা ঘট পট, বাড়ি ঘর ইত্যাদি নানা রকমের জিনিস দেখি জগতে। তো যখন এই উপাধি চলে যাবে, বিধ্বস্ত হবে, বিধ্বস্ত মানে ধ্বংস হবে, তখন কি হবে? তখন সে এক চৈতন্য আত্মারই জ্ঞান হবে। তখন কিন্তু আর ঘটপটাদির জ্ঞান হবে না। কাজে আত্মজ্ঞান উৎপন্ন হলে এই বৃত্তিক জ্ঞান ধ্বংস হবে। আর এই আত্মজ্ঞানই হচ্ছে নিত্য। এই আত্মজ্ঞানে কিন্তু কোনো ধ্বংস হয় না। তাই বলা হচ্ছে বিধ্বস্ত উপাধিকৃত ভেদ দর্শন। ভেদের যে দর্শন, সেই ভেদ দর্শনের কারণ কি? উপাধি। সেই উপাধি চলে যাবে যখন আমরা আমাদের এই বিজ্ঞান স্বরূপ, বিজ্ঞান ঘন যে আত্মা, তার জ্ঞান যখন আমাদের লাভ হবে। কাজেই মননশীল যিনি, মননশীল মানে যিনি যুক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা, বেদান্ত বাক্যের বিচারের দ্বারা যিনি এইভাবে অদ্বৈত আত্মার স্বরূপকে জানেন, তিনিই হচ্ছেন মননশীল। এবং যিনি মননশীল তাকেই আমরা বলি মুনি। কাজে এই রকম মননশীল মুনির পক্ষে এই বিশুদ্ধ বিজ্ঞান ঘন আত্মার জ্ঞান লাভ সম্ভব। জলের উদাহরণ দেওয়া হয়েছে। যখন এক বাটি জলে আমরা আরেকটু জল দিই, তখন সবই কিন্তু মিশে একাকার হয়ে যায়, কোনো ভেদ থাকে না। ঠিক সেই রকম এইরকম মননশীল যিনি মুনি, তিনি যখন ব্রহ্মকে জানেন, তিনি তখন কিন্তু ব্রহ্মের সাথে এক হয়ে যান।
কাজেই ভেদ বারবার করে উপনিষদে কথা বলা হয়েছে, ভেদের যে জ্ঞান আমাদের হচ্ছে সেটা উপাধির জন্য, হ্যাঁ, কিন্তু একবার নিরুপাধিক সেই আত্মার জ্ঞান হলে আমাদের কিন্তু ভেদের জ্ঞান আর থাকবে না। কাজেই উপনিষদে এই অনুরোধ করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, যারা মুমুক্ষু, যারা মুক্তি পেতে চান, তারা যাতে কুদৃষ্টি পরিত্যাগ করে, অর্থাৎ ভেদ দৃষ্টি পরিত্যাগ করে, তারা যাতে এই বিশুদ্ধ বিজ্ঞান ঘন এক অখণ্ড আত্মার স্বরূপকে জানতে আগ্রহী হন। সেই আগ্রহ যাতে জন্মায় জীবের মধ্যে, সেই কারণেই এই উপনিষদ, যেটা কিনা শ্রুতির অংশ, এই শ্রুতি এইভাবে মুমুক্ষু ব্যক্তিকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন। এবং যদি মুমুক্ষু ব্যক্তি এই শ্রুতির এই উপদেশ, উপনিষদের এই উপদেশ যদি যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে তিনিও এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারবেন, অর্থাৎ তাঁর পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব হবে। কাজেই শ্রুতি, বিশেষ করে উপনিষদ, আমাদের পরম হিতৈষী। কাজেই উপনিষদ আমাদেরকে এই মুক্তির পথে দিকে আমাদের নিয়ে যাওয়ার জন্য সততই অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের আজকে কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লির আলোচনা সমাপ্ত হলো।